বিদ্যার দেবী হলেন সরস্বতী। কিন্তু সরস্বতী কি প্রাচীন কাল থেকেই শুধুই বিদ্যার দেবী? ছোটবেলা থেকে আমি এবং আরো অনেকে সবচেয়ে বেশি যে ঠাকুরের সাথে পরিচিত সেটা হলো সরস্বতী ঠাকুর, কারণ তখন জীবনে খেলাধুলা পড়াশোনা ছাড়া তেমন কিছু ছিল না। আর সরস্বতী পুজো মানেই তো পড়াশোনার আইনগতভাবে দুদিন ছুটি। যতক্ষণ না ঠাকুর বিসর্জন হচ্ছে, ঠাকুরের সামনে থেকে বইপত্র নেওয়া হচ্ছে, ততক্ষণ পড়াশোনা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আচ্ছা বলুন তো, সরস্বতীর বাহন কি? হাঁস, ময়ূর, মেষ নাকি ভেড়া? জানি আপনারা ভাবছেন একটা বাচ্চাও বলতে পারবে সরস্বতী দেবীর বাহন হলো হাঁস, কিন্তু আমি যদি বলি সরস্বতী দেবীর বাহন এই চারটেই, কি অবাক হলেন? আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, বলুন তো সরস্বতী ব্রহ্মার মেয়ে, ব্রহ্মার বউ, নাকি শিবের বউ, নাকি বিষ্ণুর বউ? এক্ষেত্রে উত্তর চারটি। আমাদের এই হিন্দু ধর্মের সবচেয়ে জটিল এবং সবচেয়ে কমপ্লেক্স কোনো যদি দেবী বা ঠাকুর থেকে থাকেন, তিনি হলেন সরস্বতী, যার উদ্ভব থেকে, যার অবতারণা, যার প্রাচীনত্ব, সবকিছুর মধ্যে একটু জটিলতা বর্তমান।